সেই অনেক সময় পর যখন আসলো, দীর্ঘক্ষণ পর আসলো, আসার পর এবার বান্ধবীরা বলতেছে, এই তোমার স্বামীকেও একটু প্রণাম করো। তুমি যখন যাবে স্বামীর বাড়িতে, স্বামীর সাথে এখন চলে যাবে, নাও তোমার স্বামীকে প্রণাম করে নাও। এখন যেই মাত্র প্রণাম করতে গেছে, এ তো দেখছে দূরে থেকে, বাকি গুরুজন সকলেই আশীর্বাদ করলেন। এখন এই স্বামীও আশীর্বাদ করতেছে, কি বলবো আশীর্বাদ করবে সেটা বুঝতে পারতেছে না। ওই যে শুনেছিল মেয়ের বাবা মা গুরুজনরা সবাই আশীর্বাদ করলো, মা বেঁচে থাকো। এখন স্বামীও বলতেছে, মা বেঁচে থাকো, মা বেঁচে থাকো, বেঁচে থাকো, মা বেঁচে থাকো। এখন বান্ধবীরা তো বলতেছে, কি মূর্খ, যেহেতু তোমার এই বিবাহিত স্ত্রী, তুমি তাকে অন্যভাবে আশীর্বাদ করতে পারো, তোমার সাথে তো তার সম্পর্ক স্বামী স্ত্রী। তা আসলে আমাদের সাথে ভগবানের সম্পর্কটা কি, এটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। আমি কি আর ভগবান কি, যদি এর মধ্যে আমাদের সম্পর্কটা না বুঝতে পারি, তাহলে আমাদের ভজনের ত্রুটি হবে। কিন্তু আমি কে, আমি যে অহম আত্ম ব্রহ্ম, আমি হলাম আত্ম। আমি কে, আমি যে আত্মা, তা কোথায়? শ্রীমদ ভগবত গীতায় ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার ৭ বলা হয়েছে। ভগবান কি বললেন? হে অর্জুন, মামৈ বংশ জীবলোক জীবভূত সনাতন মনস্বাষ্টান ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। অর্জুন, মামৈ বংশ, সকলে আমার অংশ। আমরা কার অংশ? ভগবান শ্রীকৃষ্ণের অংশ। আমরা সকলেই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমরা আত্মাগুলো। এই যে আমি যে কথা বলতেছি না, আমি দেহ নই, আমি আত্মা, আমি সনাতনের অংশ। ভগবান হচ্ছেন পরম সনাতন, আর আমি সেই সনাতনের অংশ। ভগবান গীতা বললে, মামৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন। পৃথিবীতে সমস্ত জীবকুল, যতগুলো সম্প্রদায় আছে, যতগুলো বর্ণ আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, পাঠান, হাতি থেকে পিঁপড়া পর্যন্ত যত প্রাণীগুলো রয়েছে, সবাই কিন্তু ভগবানের অংশ। ভগবান স্বীকার করেছেন, মামৈ বংশ জীবলোক জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব অণু থেকে পরমাণু পর্যন্ত আমরা ভগবানের অংশ। সে জানুক আর না জানুক, জীবকুল সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, কিন্তু আসলে আমরা সকলেই ভগবানের অংশ। কিন্তু এটা আমরা সকলেই জানি না। লয়ার কোন সম্প্রদায় জানতে পারে না, নিচস্থ কোন সম্প্রদায় ব্যক্তি জানতে পারে না, জীব পশুকুল কোনো জানতে পারে না, অন্যান্য ধর্মের লোকগুলো হয়তো বা অনেকে জানতে পারে না যে আমি কার অংশ, আমি কি, আমি যে আত্মা, আমি যে পরমাত্মার অংশ, আমি যে ভগবান শ্রীকৃষ্ণের অংশ। ভগবান গীতায় উৎকণ্ঠায় ঘোষণা দিয়েছেন, মামৈ বংশ, জগতের সমস্ত জীবগণ আমার অংশ। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ, ভগবান পূর্ণ সনাতন, সেই সনাতনের অংশ আমরাও সনাতন। স্বর্ণের টুকরা কখনো রূপা হয়? মায়েরা বাবারা, রূপা হয় কি? স্বর্ণের টুকরা স্বর্ণই হয়। তো ভগবান হচ্ছেন স্বর্ণের দলা, আর আমরা তার অংশ। তাই এই একরত্তি স্বর্ণ যখন বড় স্বর্ণের সাথে গলানো হয়, এই একরত্তি স্বর্ণ সেখান থেকে আলাদা করা যায় না। এক ফোঁটা জল যখন সাগরে পড়ে, এই এক ফোঁটা জলকে সাগর থেকে যেমন বের করা যায় না বেছে, তদ্রূপ আমরা সকলেই ভগবানের অংশ। আমরা ভগবান থেকে পৃথিবীতে এসেছি, আবার পুনরায় আমাদেরকে ভগবত ধামেই যেতে হবে। আমরা কিন্তু বলে থাকি আমরা হিন্দু, আসলে হিন্দু গীতায় কোথাও লেখা নেই। আমাদের শাস্ত্র আদিতে হিন্দু সম্প্রদায় যে আমরা একটা সম্প্রদায়ের নাম মাত্র যে হিন্দু, আসলে আমরা হিন্দু নই। আমরা সকলেই সনাতন, আমরা সনাতনের অংশ। আমরা সকলেই সনাতন। আমরা হলাম ক্ষুদ্র, আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন বৃহৎ। এই ক্ষুদ্রের কাজ হলো বৃহৎকে সেবা করা। ক্ষুদ্রের কাজ হলো কাকে? বৃহৎকে সেবা করা। আমি হলাম অণু, আর ভগবান পরমাণু। অণুর কাজ হলো পরমাণুর কাছে পৌঁছানো। আমরা সকলেই হলাম ব্রহ্ম, শুধু ব্রহ্ম, আর ভগবান হলেন পরম ব্রহ্ম। এই ব্রহ্মের কাজ হচ্ছে পরম ব্রহ্মের কাছে পৌঁছানো। এই ব্রহ্মের কাজ হলো পরম ব্রহ্মকে সেবা করা। আর আমি কৃষ্ণের দাসানুদাস। আমার স্বরূপ হলো
কৃষ্ণের নিত্য দাসত্ব করা। কিন্তু আমরা দাসত্ব কয়জন করি? আমরা দাসত্ব করতে পারি না। আমরা আমাদের দাসত্ব করি, আমরা ইন্দ্রিয়ের দাসত্ব করি, আমরা অধার্মিকের দাসত্ব করি, আমরা ধর্মের দাসত্ব, ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব করতে পারতেছি না। যদি ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব করতাম তাহলে আমাদের জীবন আরো আনন্দময়, সচ্চিদ আনন্দময় হতো ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব করলে। কিন্তু আমরা সর্বদাই নিরানন্দে রয়েছি। কেন রয়েছি? এই নিরানন্দে থাকার মূল কারণ হলো কৃষ্ণের সচ্চিদ আনন্দ আমাদের হৃদয়ে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই, কৃষ্ণের দাসত্ব নিজেকে স্বীকারোক্তি করতে পারি নাই। এই জন্য তাই আমরা হলাম সকলে কৃষ্ণের নিত্য দাস, এটা আমাদেরকে স্মরণে রাখতে হবে। এবং এর নিচের শ্লোকে ভগবান বললেন সেই ৪র্থ অধ্যায়ে যে আমরা কি, ভগবান বললেন যে যথামাম, দেখেন আমাদের ভজনগুলো আমরা কিভাবে করি, আসলে আমাদের ভজনটা কিভাবে করতে হবে। গীতায় কিন্তু 2 প্রকারের কথাই বলা হয়েছে, যে যথামাম প্রবাদান্তে তান্তে স্থায়িব ভজামহম মম বর্তানু অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ভজনা করে তাকে সেভাবে আমি সন্তুষ্ট করে থাকি। কিন্তু যেভাবে ভজনা করলে ভগবানের কাছে পৌঁছানো কখনো যাবে না। এই শ্লোকের নিচের লাইনে ভগবান বললেন মম বর্তানু অনুবর্তন্তে, আমার বক্তব্য অনুযায়ী যে ব্যক্তি প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ গ্রহণ করবে তার ভবব্যাধি বিনাশ হয়ে সে অন্তিমে ভগবত ধামে যাবে। তাহলে আমরা ভগবানের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ কি গ্রহণ করতে পারতেছি? আমরা তো যে যেভাবে সেভাবে ভজনা করতেছি, যে যেভাবে কিভাবে। কেন? আমরা বিভিন্ন জন দেব দেবী পূজা নিয়ে মস্ত আছি, আমরা বিভিন্ন ছোট ছোট দেবতা পূজা নিয়ে ব্যস্ত আছি, আমরা আজে বাজে পূজা নিয়ে ব্যস্ত আছি, কিছু মন গড়া পৈতৃক সম্পত্তির মতন কুল দেবতা নিয়ে ব্যস্ত আছি, আমরা কুল কিছু পূজা নিয়ে ব্যস্ত আছি। আসলে মূল পূজাটা কি আমরা সে ব্যস্ততা কিন্তু নেই না, সেই সময়টা আমরা দেই না। কেন দেই না? এটা আমাদের অজ্ঞানতা, পূর্বজন্মের স্বীকৃতির অভাব। যে যেভাবে ভজনা করে ভগবানকে সেভাবেই পাই, কিন্তু মূলে কি ভগবানের কাছে পৌঁছানো যাবে না। ভগবানের কাছে পৌঁছতে হলে সরাসরি ভগবানকেই সেবা করতে হবে। যদি বলি জীবগুলো আমরা যাবো কোথায়? আমাদের প্রত্যেকের স্থান হলো ভগবত ধাম বা ভগবানের কাছে। আমরা দেবতা পূজা করলে কিন্তু ভগবানের কাছে কখনোই পৌঁছতে পারবো না। হ্যাঁ, আবার দেবতা পূজা করলে আমাদের অপরাধ নেই, কিন্তু দেবতা পূজা ভগবান পর্যন্ত পৌঁছাতে পারবে না। দেবতা পূজা দেবলোক পর্যন্ত পৌঁছাই দিবে আপনাকে। কিন্তু আমার উদ্দেশ্য কি দেবলোক না। গুরু রবিদাস জি একটা বাণী বলেছিলেন, স্বর্গ ভোগ ইচ্ছা নেই আর না বৈকুণ্ঠ নিবাস, সত্য নামকে দর্শন চাহু উয়ে সন্ত গুরু রবিদাস। গুরু রবিদাস বৈষ্ণব শিরোমণি, উনি বলেছিলেন যে স্বর্গ ভোগ ইচ্ছা নেই, আমার স্বর্গ ভোগের ইচ্ছা নেই। আমি কি করবো স্বর্গ ভোগের কথা? কারণ স্বর্গে গেলে আবার তো এখানে আসতে হবে। আমার বৈকুণ্ঠের প্রয়োজন নাই। দেখা যায় অনেক সময় বৈকুণ্ঠ থেকেও কি জীবচ্যুত হয়। যদিও বৈকুণ্ঠ ভগবত ধামের প্রথম সিঁড়ি, সেখান থেকেও জীবকুল কি পৃথিবীতে আসে। যেমন জয় বিজয় বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন, সনক, সনক কুমার, সনকাদি, এই যে 4 জন যে মুনিপুত্র ছিলেন, এনাদের অভিশাপের কারণে জয় বিজয় বৈকুণ্ঠের দ্বারপাল অসুর কুলে জন্ম নিয়েছিলেন। দেখেন বৈকুণ্ঠ থেকেও সাপ অভিশাপ আছে, সেখান থেকেও জীবচ্যুত হয়। তাই গুরু রবিদাস কি বললেন? স্বর্গ ভোগ ইচ্ছা না বৈকুণ্ঠ বাস। আমি বৈকুণ্ঠ চাই না, স্বর্গও চাই না। তাহলে আমরা চাই কি? আমরা যাব কোথায়? আমি সীতাকুণ্ড থেকে এখানে এসেছি, প্রোগ্রাম শেষ হলে আবার সীতাকুণ্ডে চলে যাব। আপনারা যে যার ঘর থেকে এসেছেন, প্রোগ্রাম এই ধর্মসভা শেষ হলে আপনারা আবার যার যার ঘরে চলে যাবেন। আমরা পৃথিবীতে সবাই একটা নির্দিষ্ট জায়গা থেকে এসেছি, আমাদের সেই জায়গাতেই আবার আমাদেরকে পৌঁছাতে হবে। তাহলে সেই জায়গাটা কোথায়?
ভগবানের ধাম। ভগবানের ধামটা বা কোথায় সেটাও আমাদেরকে অবগত হতে হবে। তো প্রথমত আমরা যদি দেবলোকে যাই কি হবে, এই পৃথিবীটা নিচে 7টি নরক রয়েছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই 7টি নরকে জীব কেন যায়? যার যার যেমন পাপের পরিমাণ থাকে সেই পাপের পরিমাণ অনুযায়ী সে ব্যক্তি সেই সেই নরকগুলিতে বসবাস হয়। আর জীব যদি পুণ্য কর্ম করে, ভালো যদি মনুষ্যত্ব কোনো কর্ম করে, কোথায় যায়? এই পৃথিবীতে আবার জন্ম নেবে। এই ভূলোক, প্রথম স্বর্গ, ভূলোক, ভূবলোক, জনলোক, স্বর্গলোক, মহলোক, এভাবে ব্রহ্মলোক পর্যন্ত 7টি স্বর্গ। এই 7টি স্বর্গের মধ্যে আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনার নির্দিষ্ট চিরদিনের জন্য, অনন্তকালের জন্য সেখানে থাকতে পারবেন না। স্বর্গে গেলে কি হয়? মাত্র 7000 বছর আয়ু হয়। 7000 বছর আয়ু শেষ, আপনি সেখান থেকে চলে আসবেন। যখন মানুষ কোনো দৈব কর্ম করে, এই দৈব কর্ম করলে সে অন্তিমে দেবলোকে যায়। দেবলোকে গেলে সেখানে তাকে একটা পারিজাত ফুলের মালা দেওয়া হয়। এই মালাটি তার গলায় দেওয়া হয়। যতদিন আপনার আয়ু থাকবে স্বর্গে, ততদিন এই মালাটি তরতাজা থাকবে গলায়। আপনার আয়ু শেষ, মালাটি গলা থেকে শুকিয়ে ঝরে পড়ে যাবে, আপনার স্বর্গ থেকে আবার এই জীবকুলে চলে আসবেন। লাভ হলো না, মাত্র 7000 বছর আয়ু শেষ, আবার এখানে চলে আসবে। আর যদি পিতৃকুলে যান, 1500-2000 বছর সূর্যকুলে, চন্দ্রলোকে, সূর্যলোকে, বিভিন্ন গ্রহলোকে যদি যান, কিঞ্চিত কিঞ্চিত সীমিত আয়ু প্রদান করা হয়। এই আয়ু শেষ হবে, আবার চলে আসবেন। কিন্তু এই স্বর্গের শিরোমণি হলো ব্রহ্মলোক। আপনি যদি ব্রহ্মলোকেও যান, কি হবে সেখানে? গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার 16 কি বললেন ভগবান? হে অর্জুন, আ ব্রহ্ম ভুবনালোকাৎ পুনর্বর্তি অর্জুনম মামা উপৈত্য তুকন্ত এ পুনর্জন্ম ন বিদ্যতে। অর্জুন, জীব যদি কোটি কোটি পুণ্য অর্জন করে চতুর্মুখ ব্রহ্মা যেখানে থাকেন, সে ব্রহ্মলোকেও যদি যায়, পুনর্জন্ম, পুনরায় আবার জন্ম আছে। তাহলে যেখানে ব্রহ্মা থাকেন ব্রহ্মলোকে, সেখানে গেলেও জীবের জন্ম হয়। কিন্তু আমাদেরকে এমন লোকে যেতে হবে, কি বলছে ভগবান? আ ব্রহ্ম ভুবনালোকাৎ পুনর্বর্তি অর্জুনম মামা উপৈত্য। অর্জুন, ব্রহ্মলোক গেলে সেখান থেকে জন্ম হয়, মামা উপৈত্য, আমাকে পেলে তুমি কুন্তিপুত্র পুনর্জন্ম না বিদ্যাতে, পুনরায় জন্ম হবে না। দেখেন ভগবান চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা জানতেই পারি না। ভগবান আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে যে আমরা যাব কোথায়, জীবকুলের স্থান, নিত্য স্থান কোথায়। জীবের নিত্য স্থান পৃথিবী নয়, জীবের নিত্য স্থান নরক নয়, জীবের নিত্য স্থান স্বর্গ নয়, জীবের নিত্য স্থান ব্রহ্মলোক নয়, জীবের নিত্য স্থান হচ্ছে ভগবত ধাম। তাই এই ব্রহ্মলোকের উপরে কি? এই ব্রহ্মলোকের উপরে হলো বিরজা নদী, এই বিরজা নদীর উপরে হলো ভগবত ধাম। আর ভগবত ধামের, আরে বল, ভগবত ধামের 5টা সিঁড়ি। 5টা সিঁড়ির মধ্যে প্রথম বৈকুণ্ঠ, তারপরে মথুরা, অযোধ্যা, দ্বারকা, গোলক বৃন্দাবন। কিন্তু আমাদেরকে এই 5টি সিঁড়ির মধ্যে যে কোনো একটি কি সিঁড়িতে প্রবেশ করলে, কিন্তু বৈকুণ্ঠে গেলে তো আবার আসতে হয়, সেখানেও পুনরাগমন দেখানো হয়েছে। যেমন এসেছিলেন জয় বিজয়, তারা বৈকুণ্ঠের কি ছিল? দ্বারপাল ছিল। তাই আমাদেরকে যেতে হবে গোলক ধামে, ভগবানের কাছে, যেখানে ভগবান পরিপূর্ণ রূপে অধিষ্ঠিত, মাধুর্য মণ্ডিত রূপে, নিত্য শাশ্বত চিরন্তর সত্য সনাতন রূপে যে গোলক ধামে বিরাজমান। সেই গোলক ধামে যদি কোনো ভক্ত একবার পৌঁছতে পারে, এই পৃথিবী শত সহস্র ধ্বংস সৃষ্টি হবে, ওই ভক্ত আর কোনোদিন পৃথিবীতে আসবে না। তাই আমাদেরকে যেতে হবে কি? সেই গোলক ধামে। আমরা গোলকে ছিলাম, গোলক থেকে মর্ত্যলোকে এসেছি, এসে আবার আমাদেরকে ব্যাক টু গড হেড, সেই গোলকেই যেতে হবে।
আর যতক্ষণ পর্যন্ত না জীব গোলক ধামে পৌঁছতে পারে, ভগবত ধামে সে পৌঁছতে পারে, ততক্ষণ পর্যন্ত শ্রীমৎ ভগবত গীতার ২য় অধ্যায় ২৭ নম্বর শ্লোকে প্রথম লাইনে বলা হয়েছে, জাতস্য মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু সচ, জন্মটা মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম। আমরা কি এভাবে মৃত্যু আর জন্মচক্রে ঘুরতে থাকবো? আপনারা কি শুধু জন্ম মৃত্যু চান, না ভগবত ধামে যেতে চান? কি বাবারা মায়েরা? ভগবত ধামে যেতে চাই। তো ভগবত ধামে যেতে হলে আমাদের কি করতে হবে? ভগবত ধামের কর্ম করতে হবে। আবার বলি, হয়তো আমাদের এই দেবতাদের প্রতি আবার অনীহা প্রকাশ হবে, কিন্তু দেবতা পূজা করে যদি লাভ না হয়, কিন্তু না। ভগবান সপ্তমতে একটা শ্লোক বলেছেন, অন্তবন্তু ফলং তেষাং তদ্ভাবা অত্যা অল্প মেধাসাম। অত্যন্ত অল্প মেধা বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা দেবতা আদি পূজা করে। একজন শুদ্ধ বৈষ্ণব দেবতা পূজা করতে পারে না, নেই। কেন জানি জানেন? একজন মা যখন স্বামীর বাড়িতে যায়, একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়, এই মেয়েটি যখন স্বামীর বাড়িতে যায়, তার প্রধান উদ্দেশ্যকে স্বামী। স্বামী ছাড়া দেবর যতই সুন্দর হোক, ওই মায়ের টার্গেট কিন্তু দেবর নয়। স্বামী ছাড়া শ্বশুর শাশুড়ি যতই কোটিপতি হোক, ওই মায়ের টার্গেট শ্বশুর শাশুড়ি নয়। স্বামী ছাড়া প্রতিবেশী যতই সুন্দর হোক, ওই মায়ের টার্গেট কি প্রতিবেশী প্রতি থাকবে? স্বামীর প্রতি থাকবে। প্রধান উদ্দেশ্য কি? তার স্বামী। কিন্তু স্বামীর বাড়িতে যখন ওই মা যাবে, যাওয়ার পর ওই মায়ের কি রয়েছে? শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, ভাসুর, প্রতিবেশী রয়েছে। আচ্ছা, ওই মা কি দেবর, ননদ, ভাসুর, শ্বশুর শাশুড়ি, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে কেউ তাকে ভালোবাসবে? বাসবে? প্রতিবেশীর সাথেও ওই মা কখনো খারাপ আচরণ করতে পারে না। স্বামীর সাথে যেমন ব্যবহার করা প্রয়োজন, যেমন শ্রদ্ধা করা প্রয়োজন, যথাযথভাবে স্বামীকে শ্রদ্ধা করবে, পাশাপাশি দেবর, ননদ, ভাসুর, প্রতিবেশীদের সাথে সুলভ আচরণ করবে। ঠিক না? এটাই তো ঠিক। তা আমাদের মূল টার্গেট কি? আমাদের প্রত্যেকটা জীবকুলের টার্গেট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলে দেবতাদের কি অপমান করতে পারি? পারি না। দেখছেন এখানে কি রকম? আমাদেরকে দেবতাদেরকে কি শ্রদ্ধা করতে হবে। দেবতারা, প্রত্যেকটা দেবতা হলেন বৈষ্ণব, বৈষ্ণবী। আমি তো দেব জীবনও পাই নাই, আমি তো মনুষ্যতে আছি। আমি কি করে আমার সিনিয়র পার্সন একজনকে আমি অপমান করতে পারি? কি করে তাকে অবজ্ঞা করতে পারি? কিন্তু একজন দেবতা আমার থেকে যতটুকু ভক্তি পাওয়া প্রয়োজন, ঠিক শাস্ত্রসম্মত অনুযায়ী ততটুকু ভক্তি তাকে করতে হবে। তাই বলে ভগবানের আসনে বসানো যাবে না। অনেকে আমরা কি করি জানেন? ভগবানের আসনে দেবতাদেরকে বসিয়ে দিই, অর্থাৎ মনের মধ্যে ভগবানকে যতক্ষণ না আমরা স্মরণ করি, তার থেকে বেশি দেবতাদেরকে স্মরণ করে থাকি। যে মা কালী আমাকে এটা দাও, ওটা দাও, দুর্গা মা আমাকে এ দাও, সে দাও, বাবা ভোলানাথ আমাকে এ দাও, সে দাও। যদি আমি মনসা পূজা না করি তো সাপের কামড়ের ভয় আছে, যদি লক্ষ্মী পূজা না করি আমার সম্পদ চলে যাবে। আসল সম্পদ কি আপনারা জানেন? গীতায় 16 অধ্যায়ে দৈব আসল সম্পদ ভগবান দেব সম্পদের কথা বলেছেন। পৃথিবীতে আসল সম্পদ কি? আমরা সকলে লক্ষ্মী পূজা করে থাকি না বিশেষত মায়েরা? আমরা সকলে লক্ষ্মী পূজা করে থাকি ধন সম্পদের জন্য, আসলে না। লক্ষ্মী দেবীর কাছে আপনারা কি সম্পদ চান? আমরা লক্ষ্মী মায়ের কাছে কি সম্পদ চাবো? হেমা আমাকে দৈবী সম্পদ দাও, জাগতিক টাকা পয়সা ধন দৌলত এ সম্পদ নয়। আপনি মৃত্যুর সাথে সাথে সম্পদগুলো পড়ে থাকবে, আপনি চলে যাবেন, এই জমি আর নিয়ে যেতে পারবেন না। আপনার ঘর ভর্তি স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না। আপনি নিয়ে যাবেন দৈব গুণাবলী সম্পদ, যা গীতার 16 অধ্যায় দৈব অসুর সম্পদ বিভাগ যোগে বলা হয়েছে। অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমঞ্চ সাধ্যাস্ত আর্যাবম অহিংসা সত্যম ক্রোধ স্তব শান্তি সুলম দয়া ভূতিষ্ঠ মাত্রম হিরে চাপলম ত্রিজ ক্ষম ধৃতি শস্ত্র মন্ত্রতা নাতি মানিতা ভবন্তি সম্পদম
দৈবীমা অভিজাতস্য। এই আচরণগুলো হলো দৈব আচরণ। এখন আমরা যদি দৈবী সম্পদ লক্ষ্মী মার কাছে না চাই, আমরা জাগতিক সম্পদ পেলে এই জগতে ঠিকই আমাদের শান্তি হবে, কিন্তু পরকালে নরকে নিয়তম বাস হব। সরস্বতী দেবীর কাছে আত্মবিদ্যা না চেয়ে যদি জাগতিক বিদ্যা চাই, তাও আমাদের পূর্ণতা হবে না। মা কালীর কাছে, দুর্গার কাছে যদি আমরা মায়া ত্যাগ না চাই, যদি শুধু আমরা সন্তান আদি দাও, ঐশ্বর্য ধন দাও, এটাও আমাদের কি হবে? ভজনের ত্রুটি ঘটবে। বুঝতে হবে আমাদের মনে এখনো লোভ, লালসা, আসক্তি এখনো দূর হয় নাই। শুধু আমরা বিষয় চাইতেছি, দেবদেবীর কাছে ভগবানকে চাইতেছি না। তাই মায়ের কাছে প্রার্থনা করতে হবে, মা আমাকে কি দাও? মায়া দূর করে কৃষ্ণ ভক্তি উদয় করে দাও, আমি যেন কৃষ্ণকে বুঝতে পারি। কিন্তু আমরা কি চাই? মা আমাকে জাগতিক সম্পদ দাও। ভাই আমার লেরকেও যদি পাশ করে পাই, তাহলে আমাকে পাঠা দে দেব, বলি না? যদি একবার এসএসসি পাশ করে পাই, তাও কিছু দরকার নেই। কেউ আসলে আমরা জানি না যে মায়ের কাছে কি চাইতে হবে, ভগবানের কাছে কি চাইতে হবে। জেনে শুনে শাস্ত্রসম্মত ভাবে চাইতে হবে। তাই আমরা হলাম কোথাকার যাত্রী? আমরা ভগবত ধামের যাত্রী। আমরা কোথায় যাব? আমরা ভগবত ধামে যাব। তাই ভগবানকে ভজন করে, ভগবানকে ভজন করে আমাদেরকে ভগবত ধামে পৌঁছাতে হবে। তা ব্যতীত আমরা এই জন্ম মৃত্যু চক্কর থেকে বাঁচতে পারবো না। এই হলো যে 11 নং শ্লোকে ভগবান বলেছিলেন। এবার 13 নম্বর, সেই আবার চতুর্থতে আমরা ফিরে যাব, যে অধ্যায়টি পাঠ করলাম। চতুর্থতে ভগবান কি বললেন? 13 নম্বর শ্লোকে বললেন বর্ণ বৈষম্যের কথা। চতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্যা কর্তারপি মাম বিদ্যা কর্তারতব্যয়ম। ভগবান কি বলেন? 4টা বর্ণ সৃষ্টি করেছেন, 3টা গুণ দিয়েছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টা বর্ণ আর 3টা গুণ, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এই 3টা গুণ আর 4টা বর্ণ। চতুর্বর্ণং ময়া সৃষ্টম, আমি 4টা বর্ণ সৃষ্টি করেছি, গুণ কর্ম বিভাগ, আমি গুণ কর্ম ভাগ করেছি। এখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমাদের সমাজে কিন্তু একটা ভ্রান্তি আছে। কি ভ্রান্তি জানেন? যে ভ্রান্তিটা গীতার সাথে মিল নেই। ভগবান বলেছে একভাবে, আর এই সমাজ, এই দেশ, এই জাতি করতেছে আর একভাবে। আর দোষ দিয়ে ভগবানই করেছে। ভগবানের দোষ দিয়ে আমরা ভগবানের দোহাই দিয়ে পার পেয়ে যাইতেছি। ভগবান কি বলেছেন? আমি 4টা বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 3টা গুণ দিয়েছি। ব্রাহ্মণের মধ্যে যদি ব্রহ্মজ্ঞান না থাকে, হরি বল, ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে কি ব্রাহ্মণ হয়? আমরা কি বলি? ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই সে ব্রাহ্মণ। সে যদি আমার বাড়িতে এসে আমার পুজোকে ছুঁয়ে দিলেও সে পুজো নাকি হয়ে যাবে। আসলে এমন প্রথা অনেক জায়গায়। ব্রাহ্মণ ছাড়া পূজা করানো যায় না। আসলে ব্রাহ্মণ কে আগে তাকে জানতে হবে। ভগবান কোন ব্রাহ্মণের কথা বলতেছেন, আর আপনি কোন ব্রাহ্মণকে মান্যতা করতেছেন? ভগবান কি বলেছেন? ব্রাহ্মণ হলো 4টা বর্ণের শিরোমণি। ব্রাহ্মণ হলে 4টা বর্ণের কি শিরোমণি। কিন্তু কেমন হতে হবে জানেন? ব্রাহ্মণের 9টা গুণ থাকতে হবে। জন্ম জায়সে সূত্র সংস্কার দ্বিজ উচ্চতে। জন্ম জায়সে আমরা সকলেই সূত্র। একটা ব্রাহ্মণ যেভাবে হেঁটো মুন্ডে ঊর্ধ্বপদে পৃথিবীতে জন্ম নিয়েছে, বাকি 3টা বর্ণের লোক হেঁটো মুন্ডে, হেঁটো মস্তকে, নতমস্তকে, ঊর্ধ্বপদে আমরা সকলেই জন্ম নিয়ে থাকি। পৃথিবীতে এসে সংস্কার হয়ে কি হয়? কেউ ব্রাহ্মণত্ব হয়, আর কেউ বা শূদ্রই থেকে যায়। কিন্তু ভগবান কি বললেন? ব্রহ্ম জনাদি ব্রাহ্মণ। ব্রাহ্মণকে গীতার 8দশটা মোক্ষ যোগ শ্লোক নাম্বার 41-এ ভগবান বললেন সম দম তপ শৌচ শান্তি আর্যম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজম।
ব্রাহ্মণের 9টা গুণ: সম তম তপ শৌচ শান্তি শান্তি আর্য মেবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকার্য স্বভাবজম। এই 9টা গুণ যদি পরিপূর্ণ কারোর মধ্যে থাকে, সে যদি শূদ্র হয় সেও ব্রাহ্মণ হয়ে যায়। সে কিভাবে ব্রাহ্মণ হলো? গুণগত দিক থেকে। সে গুণগত দিক থেকে ব্রাহ্মণ হলো। আর ওই যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে, সে জন্মগতভাবে ব্রাহ্মণ। জন্মগতভাবে ব্রাহ্মণ হওয়া যায় না। ভগবান বলেছেন গুণ কর্ম বিভাগ আছে। গুণ আর কর্ম থাকতে হবে। গুণ থাকতে হবে, কর্ম থাকতে হবে। যদি আপনার গুণ না থাকে, ব্রাহ্মণ কর্ম না থাকে, শুধু পৈতা লাগালেই ব্রাহ্মণ হওয়া যায় না। কিন্তু পৈতাধারী ব্রাহ্মণরা কিন্তু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। আমাদের পৈতাধারী, শুধু পৈতাধারী ব্রাহ্মণরা সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করে দিয়েছে। আমি বড়, আমি ওর হাতে ধরি না, ছুঁই না, খাই না। প্রথমত একটা ব্রাহ্মণের সমনের ভয়ে থাকতে হবে, আর সকলের প্রতি সমদর্শিতা থাকতে হবে। কেমন থাকতে হবে? একটা ব্রাহ্মণের চেতনা কি? গীতার 5ম অধ্যায়ে 18 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, দেখেন, একটা ব্রাহ্মণকে ভগবান কুকুরের সাথে তুলনা করেছেন। কিভাবে? গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে, বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ কবি হস্তিনী শুনি সভা সভাকা পণ্ডিত চ সমদর্শিন। একজন পণ্ডিতের চোখে ব্রাহ্মণের গভী, ব্রাহ্মণের হাতিতে, গরুতে, কুকুরে, চন্ডালে একটা ব্রাহ্মণকে যে চোখে দেখবেন, একটা কুকুরকেও সেই চোখে দেখবেন। কি কারণে? ওই ব্রাহ্মণের মধ্যে যে আত্মা ভগবান শ্রীকৃষ্ণের অংশ, একটা কুকুরের মধ্যে সেই আত্মাই ভগবানের শ্রীকৃষ্ণের অংশ। আচ্ছা, কুকুরের আত্মা কি আলাদা? বলেন তো। কুকুরের আত্মা তো আলাদা নয়। আমারও যে আত্মা, পশুগুলোরও একই আত্মা। এটা কার চোখে? এটা হলো যে একজন পণ্ডিতের চোখে, একজন পূর্ণ ব্রহ্মজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে সকলেই মাদ আত্মা সর্বভূত আত্মা, আমার আত্মা সর্বভূতে একই আত্মা। আর একজন অজ্ঞানীর দিক থেকে, আমি ব্রাহ্মণ, কেননা ব্রাহ্মণ কুলতে জন্ম নিয়েছি, ওই ব্যক্তি আজও জানে না সে ব্রাহ্মণ নয়। আর আমাদের বর্তমান ব্রাহ্মণ সমাজে বিচার কেমন? শুধু ভাতের মধ্যে। আপনার বাড়িতে খাবো না, আপনার বাড়িতে ধরবো না, আপনাকে শুলে আমার জাত চলে যাবে। আমরা এটা বলি না? আছে না? এদিকে আছে কিনা জানি না, তবে আমাদের ওদিকে অনেক জায়গায় আছে। এই ব্রাহ্মণ কি করে জানেন? আমি নিন্দা করতেছি না, শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলতেছি। হয়তো অনেকে মনে করবে আমি নিন্দা করতেছি, তা না। শাস্ত্রে কি বলতেছে? ওই ব্রাহ্মণ থেকে আমি শুদ্ধ। কি করে শুদ্ধ? আমি হোটেলে খাই না। যে হোটেলে এসে একজন মুসলমান বাড়ি থেকে কি খেয়েছে আমি জানি না, গোমাংস খেয়েছে নাকি অন্যান্য নিঃস্বস্ত কোনো অশাস্ত্রবিহিত আহার করে, অথবা সে গোমাংসই ভক্ষণ করে সে যে কাপে মুখ দিয়েছে, সেই কাপে আপনার মতন আমার মতন ব্রাহ্মণ গিয়েও চা খাইতেছে। সেখানে কিন্তু আপনার ব্রহ্মত্ব বিনাশ হয়ে গেল, সেখানেই শেষ। আপনি আমার মতন, আমি আপনার স্বজাতি ভাই, একই ধর্মের, একই মন্ত্রে দীক্ষিত, একই কৃষ্ণের সন্তান। আপনি একই মন্ত্রে দীক্ষিত, আমি অদীক্ষিত নই, দীক্ষিত। অথচ আপনি আমার হাতে খাইতেছেন না, গিয়ে হোটেলে জবনের হাতে গ্রহণ করতেছে, সে কোনো সনাতনের সদস্যই না। আপনি কিসের ব্রাহ্মণ? আর ব্রাহ্মণের তো আছে কোথায়? আপনি তো প্রসাদী নন। একজন ব্রাহ্মণকে প্রসাদী হতে হবে। একজন ব্রাহ্মণকে নেশা থেকে দূরে থাকতে হবে। একটা বিড়ি পর্যন্ত টানা যাবে না। ব্রাহ্মণের খাবার কি বিড়ি? ব্রাহ্মণের খাবার কি আমিষ? ব্রাহ্মণের খাবার কি নেশা? একজন ব্রাহ্মণকে কি প্রথমত আমিষ আহার ত্যাগ করতে হবে। দ্বিতীয় কি? বাজে নেশা, মদ, গাঁজা, ভাঙ, আফিং, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, খৈনি, এই সমস্ত নেশাগুলি একটা ব্রাহ্মণকে ছেড়ে দিতে হবে। ব্রাহ্মণ শব্দের অর্থ কি? শুদ্ধ, পবিত্র, বেদের হত্যাকর্তা। তারা বেদকে পরিচালনা করে, তারা বেদকে রিসার্চ করে। তাদের আচরণ কেমন হতে হবে? বৈদিক হতে হবে। তো বেদে কোনো নেশাকেই সাপোর্ট করে না। করে কি? আপনি যত বড় বিদ্বান ব্যক্তি হন না কেন, যদি নেশাগ্রস্ত হন, বেদ আপনাকে সাপোর্ট করবে না। তাহলে ব্রাহ্মণের কর্ম কোনো নেশাগ্রস্ত হওয়া নয়। আর তৃতীয়ত,
কোন অবৈধ সঙ্গ অবশ্যই তাকে দূরীভূত করতে হবে। আর চতুর্থ তাকে দুধ ক্রীড়া, আমিষ আহার, নেশা, দুধ ক্রীড়া, অবৈধ সঙ্গ, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে কি থাকতে হবে, দূরে থাকতে হবে। কিন্তু দেখা যায় আপনারা আমার বাড়িতে খাইতেছেন, অথচ যাই হোটেলে খাইতেছে, অথচ যাই নিকৃষ্ট কোনো ব্যক্তির হাতে খাইতেছে, অথচ ব্রাহ্মণ গিয়ে কোনো অদীক্ষিত ব্যক্তির হাতে খাইতেছে, কিন্তু আবার এসে আপনার বাড়িতে পূজাও করে যাইতেছে, আপনার হাতে খাইতেছে না। কিন্তু শাস্ত্রে শাস্ত্রে কি তাকে ব্রাহ্মণ বলে বলা হইতেছে না, আপনি আমি বলতেছি, কিন্তু ভগবান গীতায় তাকে ব্রাহ্মণ আর বলতেছে না। ভগবান গীতায় ৪র্থ ১৩ নম্বর শ্লোকে বলেছেন সে ব্রাহ্মণ নয়, কেননা তার গুণগত দিক থেকে সে লয়ার কাস্টে, গুণ তার মধ্যে নেই, সে ব্রাহ্মণ হইতেই পারে না। তাকে সমাজ মানতে পারে কিন্তু ভগবান মানবে না। আর ভগবান যাকে বেদের সাথে, বেদ যাকে ব্রাহ্মণ বলে আখ্যায়িত করবে না, সে যতই দাবি করুক হতে পারবে, পারবে না। সমদম তপ শৌচ, তাকে সর্বদাই শুদ্ধতা থাকতে হবে, শৌচ। আমরা বাহিরে কোন প্রকারে গেলে, টয়লেটে গেলে সেখান থেকে এসে নিয়ম হলো স্নান করা, সর্বদাই শৌচ পবিত্র থাকতে হবে। জানি না কোন মুহূর্তে আমার আত্মা দেহ থেকে বেরিয়ে যাবে। অশৌচ অপবিত্র শরীরে যদি দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, নরকে নিয়তাং বাস হবে, নিশ্চিত তার নরকে বাস হবে। এই জন্য আমাদের সর্বদাই পবিত্র থাকতে হবে। আর সর্বদা তপস্যা, আমাদেরকে ধ্যান মনে মনে জপ করতে হবে ভগবানের কথা। গুরুর দেয়া বীজ, গুরু যে মন্ত্র আমাকে দিয়েছেন, সেই গুরুর দেয়া মন্ত্র শ্বাসে প্রশ্বাসে আমাদেরকে জপ করতে হবে। এই সম দম তপ শৌচ শান্তি, সর্বদাই নিজেও শান্তিতে থাকতে হবে, অন্য শান্তি কামনা করতে হবে। বেদে বলা হয়েছে সর্বে শান মঙ্গলা ভুয়াৎ, সকলের মঙ্গল হোক। একজন ব্রাহ্মণের কামনা সকলের শান্তি কামনা করা। সর্বে শান মঙ্গলা ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া, সকলেই শান্তিতে থাকুক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলেই ভদ্র দর্শন করুক। আবিরাবির ময়ায়েধি, কেউ যেন শাস্ত্রবিধি লঙ্ঘন করে দুঃখের ভাগী বা পাপের ভাগী না হয়। কেউ যেন শাস্ত্রবিধি লঙ্ঘন করে দুঃখের ভাগী না হয়। তো ব্রাহ্মণ সমাজ তো আমাদেরকে শাস্ত্রবিধি পড়তেই দেয় না, তো আমরা তো লঙ্ঘন করবই। এমন একটা সময় গিয়েছে গীতা ভাগবত এগুলো আমাদেরকে স্পর্শ করতে কি দেওয়া হয় নাই। তাহলে আমরা তো শাস্ত্র অশাস্ত্র বুঝিয়ে না, আমাদের লঙ্ঘনে কি আর অলঙ্ঘনে কি। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এখন কিন্তু ওই অন্ধযুগ নেই, ওই অন্ধযুগ এখন নেই, আর ওই অন্ধ সমাজও এখন নেই। এখন আমাদের সকলের কি চোখ খুলেছে, জ্ঞান চক্ষু খুলেছে। কিন্তু আমার প্রত্যেকের ঘরে ঘরে এখন গীতা রয়েছে না, প্রত্যেকের ঘরে ঘরে গুরু গ্রন্থ রয়েছে, গীতা রয়েছে, ভাগবতম রয়েছে, চৈতন্য চরিতামৃত রয়েছে, সনাতনের মূল গ্রন্থগুলো প্রত্যেকের ঘরে ঘরে আছে, আমরা সবাই পড়তেছি। এখন আর কিন্তু ওই অন্ধ সমাজ আমাদেরকে ঠগাইতে পারতেছে না। আর ভগবান বলেই দিয়েছেন গীতায়, ভগবান বলেছেন যে সবাই আমার অংশ, আমার সন্তান। আমরা যদি সকলে ভগবানের সন্তান হই, তা ভগবানকে পরম পিতা যে সকলকে ভজন করতে হবে, সেটা আর লুকিয়ে ছাপিয়ে রাখা যাবে না, আর লুকিয়ে থাকবেও না। তাহলে আমরা জানতে পারলাম আমরা কার, ভগবানের অংশ। এবং আমরা যাবো কোথায়, ভগবত ধামে। গীতায় ভগবান এই তত্ত্বগুলি আমাদেরকে দিলেন। এই 4টি বর্ণের মধ্যে শিরোমণি কে, ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণকে শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে নয়, আমরা সকলেই ব্রাহ্মণ হইতে পারি যদি আমাদের ব্রহ্ম জ্ঞান গুলো থাকে। ব্রহ্ম জ্ঞান হলো আত্মজ্ঞান। গুরু রবিদাসজি কি বলেছেন, ऊंचा जात के कारण कोई ब्राह्मण ना होई, আর जो জানে ব্রহ্ম আত্মা রবিদাস কহে ব্রাহ্মণ সই। আমরা কিন্তু এখানে সকলেই ব্রাহ্মণ। কেমন করে? আমরা সকলেই পরম ব্রহ্মের সন্তান। আমাদের সকলকেই ব্রহ্মা সৃষ্টিকারী, সৃষ্টি করেছেন। তো ব্রহ্মা হলেন আমাদের পিতামহ। তো ব্রহ্মা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যে ব্রাহ্মণের সন্তান, আমরা সকলেই ব্রাহ্মণ। কিন্তু কর্মগত ভাবে আমরা অব্রাহ্মণ হয়ে রয়েছি, ব্রাহ্মণের কর্ম নেই বিধায়, আমরা জানতে পারি না বিধায়। এটার জন্য কিন্তু গীতা ভাগবতম বেদের দায়ী নয়, দোষ নয়, শাস্ত্রের কোনো দোষ নেই। দোষ আমাদের, আমরা জানতে পারি না। আমি যদি অজ্ঞানতায় থাকি আর দোষ যদি দেয় শাস্ত্রে, তাও হবে না। শাস্ত্রে তো বলাই হয়েছে, আমি যদি তাকে না জানি, না মানি, না বুঝি,
তাহলে সেটা শাস্ত্রের দোষ নয়, আমার দোষ। তাই আমাদের কি করতে হবে? এই নিত্য গীতা পাঠ করতে হবে, নিত্য সাধু সঙ্গ করতে হবে। তাহলে আমরা ভগবান সম্বন্ধে, গীতা সম্বন্ধে উপকৃত হইতে পারবো। তাহলে আমরা আমাদেরকে কেউ ঠকাইতে পারবে না। আর নিজের পূজা কাকে? নিজেকেই করতে হবে। আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে সংস্কারী হওয়া উচিত, প্রত্যেকটা ব্যক্তিকে প্রসাদী হওয়া উচিত, প্রত্যেকটা ব্যক্তিকে শুদ্ধ হয়ে ভগবানকে শুদ্ধভাবে সেবা করা উচিত। এটা করতে পারতেছি না, করি না, এটা আমাদের দোষ, শাস্ত্রের নয়। আর এখন কেউ আপনাকে দমিয়েও রাখতে পারবে না, সেই সময়ও আর নেই যে তুমি ভগবানকে সেবা করতে পারবে না, তুমি মন্দিরে ঢুকতে পারবে না। এখন প্রত্যেকটা রবিদাসের ঘরে ঘরে মন্দির। তো রবিদাসের মন্দিরে যে রাধা মাধব, আর ব্রাহ্মণের মন্দিরে কি সেই রাধা মাধব না একটা আলাদা আছে? একই না? একই রাধা মাধবকে আমরা সকলেই সেবা করতেছি, তাহলে ত্রুটি কোথায়? এই জন্য আমাদেরকে শাস্ত্রসম্মত ভাবে জ্ঞানী হওয়া উচিত। তাহলে একজন ব্রাহ্মণকে ভগবান কি বললেন? ব্রহ্মজ্ঞানী হতে হবে। শুধু জন্মগত ভাবে ব্রাহ্মণ হলে হবে না, কর্মগত ভাবে হতে হবে। আর সেই ব্রাহ্মণকে পূজা করতে গুরু রবিদাসজিও বলেছেন, पूजिया मत ऐसा ब्राह्मण जो है गुणहीन और पूजिया चंडाल के जो है गुण प्रवीण। এমন ব্রাহ্মণকে পুজিও না যার মধ্যে ব্রহ্মজ্ঞান নাই, গুণগত দিক থেকে ব্রাহ্মণ নয়, সে ব্রাহ্মণকে পূজা করা যাবে না। বুঝতে হবে কাকে? যদি চন্ডালকেও নিচু জাতিকেও পূজেন না, তারপরেও পূজা হবে যদি সে গুণগত ভাবে ব্রাহ্মণ হয়। তাই বলেছে पूजिया मत ऐसा ब्राह्मण के जो है गुणहीन और पूजियो चंडाल के जो है गुण प्रवीण। তা গুণের গুণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার মধ্যে যেমন গুণ সে সেই বর্ণের অধিকারী। তো ক্ষত্রিয়কে, ক্ষত্রিয় যারা যুদ্ধ করে, কি যুদ্ধ করে? যারা ধর্ম যুদ্ধ করে তাদেরকেও ক্ষত্রিয় বলা হয়। এই জগতে আমরা সকলেই ক্ষত্রিয়। কি করে? গীতায় যুদ্ধ হয়েছিল মাত্র কতদিন? 18 দিন। 18 দিন 18টি অধ্যায়ের কথা বর্ণনা করা হয়েছে আমাদের দেহ গীতার মধ্যে। এই দেহ কুরুক্ষেত্রের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবরত যুদ্ধ চলতেছে সত্য আর অসত্যের। সত্য আর অসত্যের অনবরত যুদ্ধ চলতেছে। এই গীতায় যে পঞ্চপাণ্ডব আছে, এই পঞ্চপাণ্ডব আমার ভিতরে আছে। এই গীতায় যে একটা রথ আছে, আমার দেহটা একটা রথ। আমার দেহের মধ্যে, এই দেহ রথের মধ্যে কি এখানে অনেকগুলো ঘোড়া দেখা যায় না? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি হিসেবে রয়েছে। রথের লাগামগুলো কার কাছে? অর্জুনের কাছে কিন্তু নেই, ভগবানের হাতে। আমাদের দেহটা হলো একটা রথ, আর দেহের যে ইন্দ্রিয়গুলি আছে এগুলি হলো ঘোড়া। আর রথের সারথিকে যিনি সামনে বসে রয়েছেন, আমরা তো মনে করি অর্জুন কি বোকা, তিনি নিজে রথের রথী সেজে ভগবানকে সারথি বানিয়েছেন, রথের মালিক হয়েছেন অর্জুন। কিন্তু এই অর্জুন তা না। অর্জুন কোথায় বসেছে? ভগবানের সামনে না ভগবানের পিছে? অর্জুন বসেছিলেন ভগবানের পিছে, আর ভগবান সামনে বসে পরিচালনা করতেছেন। আমাদের দেহরথ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে, বুদ্ধি রূপে সর্বদাই পরিচালনা করতেছেন, আমরা জানি না। ভগবান কোথায়? ভগবান আমার এই দেহরথের মধ্যে কুটস্থ দ্বিদল পদ্মায়, কুটস্থ দ্বিদল পদ্মে পরমাত্মা রূপে বিরাজমান, আমাদেরকে সর্বদাই কন্ট্রোলিং করতেছেন। আর পঞ্চপাণ্ডব কোথায়? পঞ্চপাণ্ডব আমার দেহের মধ্যে 6টি চক্র রয়েছে। 6টি চক্রে 5 জায়গায় পঞ্চপাণ্ডব রয়েছেন। কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। মূলাধার, স্বাধিষ্ঠান, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাজ্ঞ, আজ্ঞা। এই যে 6টা চক্র, আমার দেহটাও একটা গীতা। ওম দেহ গীতা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে গীতায় তাহা আছে, আর গীতায় যাহা আছে আমার দেহের মধ্যে কিন্তু তাহাই আছে। গীতাতে যাহা নেই আমার দেহে তাহা নেই। কিভাবে? এই গীতাটা আমার একটা দেহ, আর এই পঞ্চপাণ্ডব আমার 5টা চক্রে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ সহ 6 জন 6টা চক্রে অবস্থিত মান আছেন। প্রথমত গুহ্যদানে কে? মূলাধার। মূলাধার চক্রে রয়েছে সহদেব। সহদেবের কাজ হলো কি? উনি ওখানে বসে দেখেন কাজ করতেছেন। কি কাজ?
আমরা যে 4 প্রকার অন্ন গ্রহণ করি, গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগে আহার শোধনের কথা বলা হয়েছে। আমরা যে 4 প্রকার অন্ন গ্রহণ করি, লেহ পেহ চব্য চুষ্য, আমরা যতগুলো আহার গ্রহণ করি 4টা প্রকার ভাবে। এই আহারগুলি যখন আমরা গ্রহণ করি, খাদ্য আহারে যিনি জীর্ণ করেন তিনি ভগবান জনার্দন। পেটের মধ্যে ডাইলেশন করে অপদার্থগুলো আমাদেরকে দূরীভূত করার দায়িত্ব কে রয়েছেন? সহদেব। তার উপরে 4 আঙ্গুল উপরে রয়েছে কে? স্বাধিষ্ঠান চক্রে। স্বাধিষ্ঠান চক্রে কে রয়েছে? নকুল। নকুলের কাজ কি? আমরা যে জলগুলো গ্রহণ করি এই অপদার্থ জলগুলো তিনি ত্যাগ করান, এই দায়িত্ব নকুলের। তার উপরে মণিপুর, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর নাভির সংযুক্ত। এই মণিপুর চক্রে কে রয়েছেন? অর্জুন। অর্জুন সেখানে কি করতেছেন? এই যে আমরা 4 প্রকারের কাঁচা পাকা যে অন্নগুলো গ্রহণ করি, খাবারগুলো খাই, এই খাবারগুলোকে নতুন করে সেখানে ডাইলেশন করেন। এই খাবারগুলোকে সেখানে নতুন করে ডাইলেশন করে সিদ্ধ করতেছেন এই জঠরাগ্নিতে। পৃথিবীতে যত আগুন আছে তার থেকে বেশি আগুন কিন্তু কোথায়? আমাদের মধ্যে আছে, এই জঠরাগ্নিতে। আমরা কাঁচা যে কোনো খাবার খেলেও পুনরায় এখানে আবার সিদ্ধ করা হয়। এর উপরে কে? এই মণিপুর উপরে স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠান চক্রে কে? ভীম রয়েছেন। যে আমরা নিঃশ্বাসটা নিই, এই নিঃশ্বাসটা 5টা ভাগে 5 প্রাণে ভাগ হয়ে যায়। প্রাণ, অপান, সপান, ব্যান, উদ্যান। তার উপরে কে? কণ্ঠে কে রয়েছে? কণ্ঠে রয়েছে যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠিরের কাজ কি? যুধিষ্ঠির মহারাজের কাজ কি? সত্য বলা। যুধিষ্ঠির কি ছিলেন? সত্যবাদী। আমরা কাউকে প্রবাদ দেই না যে এমন সত্য কথা বলতেছেন মনে আপনি সত্যবাদী যুধিষ্ঠির, কিন্তু যুধিষ্ঠির মহারাজ সত্যবাদী। উনি আমাদের কণ্ঠে বসে সর্বদাই সত্য বলার প্রয়াস করতেছেন। কিন্তু আমাদের কিছু কিছু কারণ, যেমন যুধিষ্ঠির মহারাজকে একবার জোর করে কি মিথ্যা বলানো হয়েছিল, ঠিক না? কি বলা হয়েছিল? অশ্বত্থামা হত, আস্তে করে বলেছিলেন ইতি গোজ, তাহাও অপরাধ হয়েছে। এখান থেকে আমরা কিন্তু শিখতে পারছি কি, আমরা কোনো কথা বলার সময় যাকে বলবো সে যেন স্পষ্ট ভাবে ওই ব্যক্তি বুঝতে পারে। যদি আমার কথার মধ্যে বিন্দু পরিমাণ ছলনা থাকে সেটাও কিন্তু পাপ হবে। এই কথা বলতে গিয়ে বিন্দু পরিমাণ ছলনা ছিল যুধিষ্ঠির মহারাজের। অশ্বত্থামা হত, হাতির নাম অশ্বত্থামা, অস্ত্রগুরু দ্রোণাচার্যের ছেলের নামও অশ্বত্থামা। কিন্তু অস্ত্রগুরু দ্রোণাচার্যের কথা ছিল যত আমার প্রাণ কোথায়? আমার পুত্রের কাছে। আমি পুত্রের মায়ায় মোহিত রয়েছি। আমার পুত্র যেদিন নিহত হবে শুনবো সেদিন আমি অস্ত্র ছেড়ে দেব, আর যেদিন আমার হাত থেকে অস্ত্র পড়ে যাবে সেদিন আমার মৃত্যু নিশ্চিত হবে। এখন কিভাবে গুরু দ্রোণকে দুর্বল করাবে? এবার ভগবান শ্রীকৃষ্ণ যাই হোক যেভাবেই হোক বলাই নেওয়ালেন, কাকে দিয়ে? অনেককে দিয়ে বলালেন। তারপরে যুধিষ্ঠির মহারাজ বলতেছে আমি প্রাণ চলে যাবে কিন্তু আমি মিথ্যা বলবো না। রাম লক্ষ্মণ যখন পাতালে চলে গেলেন মহিরাবণের কাছে, মা চামুন্ডার দুয়ারে যখন তাদের বলি দেওয়া হবে নরবলি, রামচন্দ্র আর লক্ষ্মণ কি বললেন? যে হে হনু, প্রাণ চলে যাবে কিন্তু আমি মিথ্যা বলবো না। যেখানে মিথ্যা বলা মহাপাপ। পৃথিবীতে যতগুলো পাপ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মিথ্যা। ব্যাসদেবকে তার শিক্ষক গুরুকুলের গুরু মহারাজ জিজ্ঞাসা করেছে তোমার বাবার নাম কি? তো ব্যাসদেব এসে তার মাকে বলেছিল মা তো মৎস্যগন্ধা, আমার বাবাকে। তিনি বলেছিলেন যে তুমি তোমার গুরু মশাইকে বলবে যে তোমার জন্ম এক দ্বীপে হয়েছিল। বাবা পরাশর মুনি, আমি অবিবাহিত থাকতে তোমার জন্ম হয়েছিল। সে সত্য কথা যখন বললেন তখন গুরুকুল থেকে ভগবান ব্যাসদেবকে আর বের করে দেওয়া হয় নাই, কেন সত্য বলেছেন। সত্য যদি আপনি বলেন তাহাতে কোনো অপরাধ নেই, পূর্ণতা আছে। আর যদি মিথ্যা কোনো প্রকারে বিন্দু পরিমাণে ছলনা হয় সেখানে পাপ। তাই যুধিষ্ঠির মহারাজ কথা বলতে আস্তে করে বলেছিলেন অশ্বত্থামা হত ইতি গজ। এই যে অপরাধ হয়েছিল
এই অপরাধের কারণে তাকে এক মুহূর্তের জন্য হলো নরক দর্শন করতে হয়েছে। আর আমরা তো সারাটা জীবন মিথ্যা বলতেছি, জন্ম থেকে এ পর্যন্ত প্রত্যেকটা পদে পদে মিথ্যা। তাহলে আমাদের কতকাল নরকে থাকতে হবে? দেখেন, যুধিষ্ঠির মহারাজ ভাগবতে আছে, মহাভারতে রয়েছে, বিন্দু একটা শব্দ মিথ্যা